আসছি বুঝলে। আমার এত রাতে তুই কোথায় যাচ্ছিস? না তুই তো নিজেই দরজা জানলা বন্ধ করে রাখলি, আমাদের কাউকে বেরোতে দিলি না। এখন এত রাতে তুই কোথায় যাচ্ছিস? চুপ কর না, আমি আসছি বলে কোথায় যাচ্ছিস বলতো? আচ্ছা রাবণ, তুই কি লুকাচ্ছিস বলতো? আসলে দাদা অনেকক্ষণ ধরেই না আমাদের বাড়ির বাইরে দুটো ছেলে পাহারা দিচ্ছে। হ্যাঁ রে, আমাদের বাড়ি থেকে ইশারা করে কি যেন নিজেদের মধ্যে কথা বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। সে কি? কোথায় ওরা? আরে ও, সেই জন্যই তুই এতক্ষণ ভয় পাচ্ছিস। অনেকক্ষণ ধরে গুড়গুড় করছে বাবা বাইরে। কি বলছিস সেটা? আমার তো শুনেই ভয় করছে। কি হবে এবার? ভয় পেও না, আমি এক্ষুনি আসছি বুঝলে। আমি দাঁড়া রাবণ, দাঁড়া। তুই যাচ্ছিস কোথায়? একটু দাঁড়া তো, আমি একটু ঠান্ডা মাথায় ভাবতে দে। আরে আমি তো সেই জন্যই আলমুলুম নিদানকে ফোন করেছিলাম, উনি তো বললেন যে উনি আসবেন, কিন্তু মা তো বললো যে মাকে বাড়িতে ছেড়ে দিয়ে উনি নাকি কোথায় একটা গেছেন। না ওনার যদি কোনো ক্ষতি হয়ে যায় কি হবে? না ডায়মন্ড, তুই এত টেনশন করিস না। আমার কি মনে হয় জানিস তো, মাকে পৌঁছে দিয়ে উনি ওনার নিজের বাড়িতে চলে গেছেন। যদি ওনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি বারবার বারণ করেছিলাম জানো তো মা, কেন উনি শুনলেন না আমার কথা। না ডায়মন্ড, তুই ভুল ভাবছিস, তুই এত চিন্তা করিস না। আমাকে কিন্তু রিদান বাবা বললো যে ওর এই পারে কি একটা কাজ আছে, সেই জন্য। বাহ, চমৎকার। সবটা তো তাহলে একদম প্ল্যান অনুযায়ী হচ্ছে। তুই আসতে বলেছিলি, চল না দেখি কোন লোক কোন দিদি একদম বাইরে যাবি না, তুই কোথাও যাবি না, আমি যাচ্ছি। মা আমি একটু বাইরে গিয়ে দেখছি তোমরা। রাবণ, তুই কোথাও যাবি না, কোথাও বাইরে, তুই কোথাও যাবি না, কোথাও না। না রে, ওনার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি তো নিজেকেই ক্ষমা করতে পারবো না। না মা দিদি, মা বৌদি, বাবা, দাদা, তোমরা কেউ বেরোবে না, বাড়ি বেরোবে না। দরজা খোল। বাইরে থেকে দিয়ে দিল দরজা। আরে রাবণ, দেখো দেখো বাবা, দেখো মেয়ের কাণ্ড দেখো। কি করবো এই মেয়েকে নিয়ে? হয়তো আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে আসছে। এখানেই ছিল ছেলেগুলো? হ্যাঁ স্যার, ছেলেগুলো তো এখানেই বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল, মনে হয় চলে গেছে। কোনো খোঁচর হবে, জাস্ট ফলো করার জন্যই এখানে এসেছিল। আর ওদের আসল উদ্দেশ্য ছিল ডায়মন্ড মন্ডলের থেকে খামটা নেওয়া। এনিওয়ে, তোমরা এখানেই থাকো আর কড়া নজর রাখবে, নড়বে না। ইয়েস স্যার। কাকিমা, আপনারা প্লিজ আর চিন্তা করবেন না, সেরকম কিচ্ছু হবে না। কিন্তু ওই ছেলেগুলো কারা? কাকু প্লিজ এত চিন্তা করবেন না, আমি থানায় অলরেডি ফোন করে দিয়েছিলাম, পুলিশ আসার খবর পেয়েই ছেলেগুলো পালিয়েছে। আর ডায়মন্ড কোথায়? আসছে। ভাবো, এত দুষ্টু মেয়ে আমাদের সবাইকে বাইরে থেকে দরজা আটকে দিয়ে চলে গেল। ওই জন্যই তো আমরা যেতেই পারলাম না। কিন্তু ওই ছেলে দুটো যদি ডায়মন্ডের কোনো ক্ষতি করে দিত? কিছু হতো না কাকু, ওরা তো পালিয়ে গেছে। আর এটাও হতে পারে ওরা হয়তো অন্য কোনো কারণে এখানে এসেছিল। হ্যাঁ, কিন্তু আজ নিউ টাউন শপিং মলের বাইরে যা ঘটলো তাতে। নিউ টাউন শপিং মলের বাইরে যেটা হয়েছে সেটা আর হবে বলে আমার মনে হয় না। আর ওরাও জেনে গিয়েছে ডায়মন্ড মন্ডলের কাছে তেমন কিচ্ছু নেই। আর এছাড়াও পুলিশ, গোয়েন্দা সবার নজর এখন ডায়মন্ড মন্ডলের উপর। ওরা চাইলেও ডায়মন্ড মন্ডলের কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা ভরসা করতে পারেন। আচ্ছা, তুমি পুলিশের সম্বন্ধে এত কিছু জানলে কি করে? না মানে তুমি তো খালি ডায়মন্ডের ভিডিও বানাও। আমাদের বাড়ির চারপাশে নাকি পুলিশ সিভিল ড্রেসে পাহারা দিচ্ছে। কই, আমরা তো খালি ওই দুটো ছেলেকেই দেখলাম যারা আমাদের ফলো করছিল। আমরা তো কোনো পুলিশ দেখিনি। আসলে আমার কাজ ছিল এদিকে একটা, তো সেই কারণেই না আমি এদিকে আসছিলাম। তো কাকিমাও তখন বেরোচ্ছিল, তাই আমি ভাবলাম যে অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমি কাকিমাকে বললাম যে আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি।
তাই আমি কাকিমাকে পাড়া মোড়ে ড্রপ করে দিয়েছিলাম। আর কিচ্ছু কারণ নেই। এখন না অনেক রাত হয়ে গেছে, আমি না এখন আসছি। হ্যাঁ, আসছি তাহলে।